প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সোশ্যালজি জেনারেল পেপার রয়েছে ডিএসসি A1 রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি, এই পেপার থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের তোমাদের সাজেশান দিয়ে দেবো। যে প্রশ্নগুলো বলবো তোমাদের একদম 100% সেই প্রশ্নগুলো কমন আসবে। আর তোমরা জানো বিগত 3-4 বছর ধরে আমি তোমাদের এই পেপারের সাজেশান দিয়ে আসছি এবং তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়ে আসি সেগুলো কিন্তু 100% কমন আসে। তো যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো পড়বে এবং অবশ্যই তোমরা কিন্তু এর কোয়ালিটির অ্যান্সার পড়ে যাবে, কারণ এটি সোশ্যালজি সাবজেক্ট। এইখানে যদি উত্তর ঠিকঠাক করে যদি লিখতে না পারো তাহলে কিন্তু সাপ্লি কিন্তু তোমাদের হয়ে যাবে। বহু ছাত্রছাত্রী এরকম রয়েছে, নানান জায়গা থেকে নোটস নিয়ে পড়েছো, সাপ্লি পেয়ে তারপর স্টাডি ক্লাসে তোমরা ফোন করে এরকম কারণগুলো বলেছো যে এই কারণে পেয়েছো। তো আগে একটু ভাবনা চিন্তা করে তোমাদের যাই হোক পরীক্ষা দেওয়া উচিত ছিল, কারণ একটা বছর তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে সাপ্লি পেলে নষ্ট হয়। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এবং ভালো করে যাচাই করে তারপর কিন্তু নোটস নেওয়া উচিত। তো দেখো, তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরে। প্রথম প্রশ্ন হচ্ছে ধর্মের সংজ্ঞা দাও, ধর্ম সম্পর্কিত দুটি তত্ত্ব আলোচনা করো, ধর্মীয় বৈচিত্র্যের সমাজতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ভারতের ধর্ম নিরপেক্ষতার উপর একটি প্রবন্ধ লেখো। সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো? সাম্প্রদায়িকতার জন্য দায়ী বিভিন্ন নির্ণয়গুলি সম্পর্কে আলোচনা করো। এই 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রথমে যে স্টার মার্ক রয়েছে, 3টি প্রশ্ন ভালো করে পড়লে আশা করি তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে 15 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তারপর 4 নম্বরের প্রশ্নটি পারলে দেখে যেও, প্রথম 5টি প্রশ্ন দেখে যেও, আশা করি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে প্রশ্নপত্রে। দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকা আলোচনা করো। দৈনন্দিন জীবনে ধর্মের কি ভূমিকা রয়েছে সেগুলো একটু আলোচনা করতে হবে আমাদের। ঠিক আছে, তারপর রয়েছে পরবর্তী প্রশ্নে যাব আমরা। ধর্মের সমাজতত্ত্বে দুর্খাইমের অবদান সম্পর্কে মূল্যায়ন করো। ধর্মের সমাজতত্ত্বে দুর্খাইমের অবদান সম্পর্কে মূল্যায়ন করো। তারপর চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। গুরুত্বপূর্ণ 5 নম্বরের যে প্রশ্নগুলো আমরা করব, তার মানে আমি তোমাদের মাত্র 6টি প্রশ্ন 15 নম্বরে দিলাম। এই 6টি প্রশ্ন করলেই তোমরা কিন্তু 15 নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে অনেক কম দেওয়া হয় এবং কমনের কিন্তু বেশি পরিমাণে তোমরা কমন পাও। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতের ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কী কী? ধর্মীয় বহুত্ববাদের তাৎপর্য ব্যাখ্যা করো। ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ধর্মে আচার আচরণের ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসবো পরবর্তী প্রশ্ন, ধর্মের অর্থ ও পরিধি নিয়ে একটি টীকা লেখো। ধর্মের কার্যকারিতা নিয়ে সংক্ষেপে একটি টীকা লেখো। প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন, ধর্ম নিরপেক্ষতা ও সামাজিক পরিবর্তন সম্বন্ধে একটি টীকা লেখো। দুর্খেইমের টোটেম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং 10 নম্বর হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িকতার সমস্যা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। এই যে 11টি তোমাদের রয়েছে প্রশ্ন এবং তারপর রয়েছে ভারতের বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে একটি টীকা লেখো। এখানে মাত্র আমি 5 নম্বরে তোমাদের 12টি প্রশ্ন দিয়েছি। সব কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কিন্তু হয় এই সিলেবাস থেকে, যেই যতটা বড় সিলেবাস সেখান থেকে মাত্র আমি তোমাদের 12টি প্রশ্ন দিয়েছি। এই 12টি প্রশ্ন যদি ভালো করে করো, যতগুলো 5 নম্বরে রয়েছে তার মধ্যে মিনিমাম তোমরা 4টে 5 নম্বরে কিন্তু কমন পাবেই। এই 12টি যদি পড়ে যাও, মিনিমাম, ম্যাক্সিমাম তোমাদের 5টি কমন পেয়ে যাবে, তবে মিনিমাম 4টি প্রশ্নই তোমাদের ধরে চলছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। যদি তোমাদের প্রশ্নের উত্তর যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। প্রত্যেকটা উত্তর আমি আলোচনা করে দেবো তোমাদের চ্যানেলে। তোমাদের এই কদিনে বারবার বলবো পিভি স্টাডি ক্লাসের সাজেশনগুলো মিস করবে না। যদি মিস করো তাহলে কিন্তু তোমাদের, যদি ঠিকঠাক না করে যাও অনেকটাই কিন্তু মিস করে, তোমাদের অনেক মিস যাবে কোশ্চেন। ঠিক আছে, তাই বলবো অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সাজেশনটি অবশ্যই ফলো করবে। 1 বছর ফলো করলেই, যারা এখনও পর্যন্ত করনি, যারা করেছো তাদের বলার কোনো প্রয়োজন নেই, এবং যারা এখনও পর্যন্ত করনি 1 বছর দেখে করে যাও, তোমরা দেখবে প্রত্যেকবারই তোমরা বলবে যে পিভি স্টাডি ক্লাসে সাজেশন অবশ্যই চাই। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।